হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিনার রকমারিতে সকলকে স্বাগত। আজ শেয়ার করব কমলা লেবুর খোসার পাউডার কিভাবে তৈরি করবে আর কিভাবে এটা ব্যবহার করতে হবে সেই ভিডিও। এই শীতের শেষে এখনও বাজারে অনেক কমলা লেবু পাওয়া যাচ্ছে, আর আমরা তো সবাই কমলা লেবু খেয়ে থাকি। কমলা লেবু খেয়ে আমরা খোসাটা ফেলে দিই। কমলা লেবুর খোসার ফেলে না দিয়ে সেটা দিয়েই পাউডারটা বানিয়ে রাখতে হবে, তাহলে সারা বছর কম খরচে ত্বক পরিচর্যা করতে পারবে। কমলা লেবুর খোসাটা আমি কিভাবে পাউডার বানাবো সেটা আগে তোমাদের সাথে শেয়ার করি। কমলা লেবুর খোসাতে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে আর অ্যান্টিফাঙ্গাল উপাদান আছে, যা মুখের ব্রণর বিরুদ্ধে কাজ করে, মুখকে ব্রণমুক্ত করে থাকে। ত্বককে মসৃণ নরম করে তোলার জন্য কমলালেবু খোসার কোনো বিকল্প নেই। ভিটামিন সি সমৃদ্ধ এই কমলা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। এটি খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, আর এর খোসারও তো অনেক গুণ, সেটা বললাম। আমি দুটো কমলালেবু নিয়েছি। কমলালেবুগুলোকে প্রথমে খুব ভালো করে ধুয়ে নিলাম। এবার এই কমলালেবুর খোসাগুলোকে ছাড়িয়ে নেব। কমলালেবুর খোসা ছাড়িয়ে আমি কমলালেবুটা তো খেয়ে নেব, আর খোসাগুলোকে ছোট ছোট করে কেটে নিতে হবে। এই বড় করেও শুকানো যায় এই রকম, কিন্তু যখন গুঁড়ো করব তখন একটু অসুবিধা হবে, তাই হাত দিয়ে ছোট ছোট টুকরো করে এইভাবে ছিঁড়ে নিচ্ছি। এতে শুকানোরও সুবিধা হবে, আর এই খোসাগুলো শুকাতে ভালো রোদ্দুর থাকলে 3 থেকে 4 দিনের মধ্যেই খুব ভালোভাবে শুকিয়ে যাবে। আর তাতেও যদি না শুকায় তাহলে পরে একটু গ্যাস ওভেনের নিচে রেখেও শুকিয়ে নিতে পারো, কিংবা মাইক্রো ওভেনেও একটু শুকিয়ে নেওয়া যায়। আমি রোদ্দুরে রেখেই শুকিয়েছি। এই আগে আমি শুকিয়ে রেখেছি সেটাই দেখাচ্ছি। এটা 3-4 দিনেই এইরকম শুকনো হয়ে গেছে। আমি ভেঙে দেখাচ্ছি, এই যে কেমন মচমচে হয়ে গেছে দেখো। এর মধ্যে একটুও লেবুর যে রসটা সেটা কিন্তু একটুও নেই খোসার মধ্যে। এইভাবেই শুকিয়ে নিতে হবে খোসাগুলোকে। শুকিয়ে নিলে এইভাবে এটা গুঁড়ো করতেও সুবিধা হবে, আর রেখে দিলেও এটা 1 বছর ভালো থাকবে। আমি এই খোসাগুলোকে গুঁড়ো করে নেওয়ার জন্য একটা গ্রাইন্ডার জার নিয়েছি। এই জারের মধ্যে দিয়ে আমি এখন এগুলোকে গুঁড়ো করে নেব। কমলালেবুর খোসা তো আমরা ফেলেই দিই। না ফেলে যদি এইভাবে বানিয়ে রাখি তাহলে আর বাজার থেকে আমাদের বেশি পয়সা দিয়ে কিনতেও হবে না, আর সারা বছরের জন্যই বানিয়ে রেখে দেওয়া যাবে। এই যে আমি গুঁড়ো করে নিয়েছি, একদম মিহি করেই গুঁড়ো করে নিয়েছি। একটু তুলে আমি দেখিয়ে দিচ্ছি চামচে করে। ঠিক এইভাবে গুঁড়ো করে নিতে হবে। একটু দানা দানা থাকলেও অসুবিধা নেই, আর এর গন্ধটাও কিন্তু খুব সুন্দর। আর এইভাবে কাঁচের একটা বয়ামের মধ্যে ভরে রেখে দিতে হবে, তাহলে পরে সারা বছর ভালো থাকবে। তোমরাও এইভাবে বানিয়ে রাখতে পারো, আর এটা কিভাবে ব্যবহার করতে হবে সেটাও আমি বলে দিচ্ছি। দেখো, এখানে আমি 3 থেকে 4টে কমলালেবুর খোসা নিয়েছিলাম, সেটাতেই এতটা পরিমাণে হয়েছে। এটা ফ্রিজেও রেখে দিতে পারো, আবার বাইরে রাখলেও ভালোই থাকবে। তাই এটা ব্যবহার করার জন্য আমি এখানে একটা কাঁচের পাত্র নিয়েছি। তার মধ্যে এখান থেকে আমি 2 চামচ কমলালেবুর খোসা নিয়ে নিচ্ছি, আর এর মধ্যে দিয়ে দেব 2 চামচ দুধ, আর দেব 1 চামচ মধু। 1 চামচও না, 1 চামচ থেকেও কম, হাফ চা চামচ মতন মধু। এবার খুব ভালো করে মিশিয়ে নেব। তারপর এটা মুখে
হাতে গলায় ভালো করে মেখে নেবে। তারপর 15 থেকে 20 মিনিট শুকানোর জন্য অপেক্ষা করবে। ভালো মতো শুকিয়ে গেলে পরে এমনি নর্মাল ঠান্ডা জলে একটু ঘষে ঘষে ধুয়ে নেবে। 2 থেকে 3 দিন মাখার পরেই তোমরা বুঝতে পারবে এটা কতটা উপকারী। আমার আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো কমেন্টসে জানাবে। ভালো লাগলে লাইক আর শেয়ার করবে। চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটা প্রেস করে রাখবে। পরবর্তী ভিডিও নোটিফিকেশান তোমার কাছে চলে যাবে। আজ এখানে শেষ করছি। আবারও চলে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে।